নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো তোমরা। সবসময় তো বেগুন ভর্তা একইভাবে খেয়ে থাকি। আজকে ভাবলাম বেগুন ভর্তাটি একটু অন্যভাবে বানিয়ে ফেলি। আজকের বেগুন ভর্তাতে আমি বানাবো চিংড়ি দিয়ে। আর চলুন বন্ধুরা, দেখা যাক আজকের রেসিপিটি। বেগুন ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটো, দুটো সাদা বেগুন, দুটো কালো বেগুন, আর মাঝখান থেকে চিড়ে দেখে নিয়েছি পোকা টোকা আছে কিনা। নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর প্রেসারে আমি একটি সিটি দিয়ে নেব। ততক্ষণে সিটি মারতে থাক। এর মধ্যে নিয়ে নিলাম চিংড়ি, আর দিয়ে দেব ধনে পাতা। মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। টমেটো ও বেগুনটি সিদ্ধ হয়ে গেছে। বেগুনের উপরের যে অংশটি আছে সেটি এমনভাবে তুলে দেব। খোসাটি সম্পূর্ণ সব খোসাটি তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে একটু রাঙা রাঙা ভাবে ভেজে নিব। একটু রাঙা রাঙা ভাব চলে এসে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটি দিয়ে আবারও ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো চিংড়ি আর ধনেপাতার যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে আবারও ভাজা ভাজা করে নেব সব উপকরণগুলি। মশলাগুলি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেগুন আর টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে মশলাটির সাথে সম্পূর্ণ কষাতে হবে, যাতে বেগুনের যে ডেলা ডেলা অংশ না থাকে বা টমেটোর ডেলা ডেলা অংশ না থাকে। এমনভাবে চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মশলাটি সম্পূর্ণ মাখানো আর বেগুনটি মাখানো হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর দিয়ে দেব সর্ষের তেল। এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, এখানে একটু সর্ষের তেলটা বেশি দিতে হবে, না দিলে খেতে ভালো লাগবে না। সর্ষের তেলটা বেশি দিলে টেস্টিও বাড়ে। আর দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে এই বেগুনের ভর্তাটি। আর খেতেও সত্যি খুব দারুণ হয়েছিল। আর তোমরা অবশ্যই এমন প্রসেসে ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব